নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। নজর রাখবো বিস্তারিত কিছু খবরে। রবিবার বীরভূমে মেগা রোড শো করেন অমিত শাহ। সেখান থেকে অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সংঘাতের পারদ চড়িয়ে জবাব ফিরিয়ে দিল তৃণমূল। এদিন দলের সাংসদ সৌগত রায় দাবি করলেন, গত 10 বছরে বেড়েছে বাংলার জিডিপি। তিনি বলেন, অমিত শাহ বলছেন পাট শিল্পের অবস্থা খারাপ, অথচ 7 কোটি পাটের ব্যাগ কেনার বরাদ দেওয়া হয়েছে। তিনি মনে করিয়ে দেন, শিল্প বৃদ্ধিতে বাংলা 5ম স্থানে। সৌগত যোগ করেন, পরিষেবা ক্ষেত্রে 72% বেড়েছে। 1118 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ। নার্সের সংখ্যা বেড়েছে 51%। তৃণমূল সাংসদ আরো বলেন, 100% বিদ্যালয়ে বিদ্যুৎ রয়েছে। 30টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে একর প্রতি বার্ষিক 5,000 টাকা দেওয়া হয়। ওরা বলছে বাংলায় নাকি জনসংখ্যা পিছু হাসপাতালে বেডের সংখ্যা কম, ডাক্তার নিয়োগে ঘাটতি আছে। আমাদের স্বাস্থ্যের বাজেট 2010 থেকে 3 গুণ বেড়েছে। 3,442 কোটি টাকা থেকে 11,280 কোটি টাকা হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যার ভিত্তিতে ভারতে সর্বোচ্চ। এখন সেটা 85,627টা হাসপাতাল বেড আছে। ডাক্তার 4,800 থেকে বেড়ে 15,338 হয়েছে, 219% ইনক্রিজ। নার্সও 51% বেড়েছে। 2010-এর পর 42টা বিশ্ববিদ্যালয় হয়েছে, যেখানে আগে 12টা ছিল। 30টা নতুন বিশ্ববিদ্যালয়। আসছি পরের খবরে। আমেরিকার লিজন অফ মেরিট পুরস্কার অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কারে সম্মানিত করলেন ভারতের প্রধানমন্ত্রীকে। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য এই পুরস্কার অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিজন অফ মেরিট পুরস্কার সাধারণত দেওয়া হয় মার্কিন সেনা অফিসারদের, তাই এই সম্মান ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের চায় পেয়ে চর্চা সারলেন। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পশ্চিম বাংলার মানুষ আত্মগ্লানিতে ভুগছেন। বর্ধমান জেলা থেকে কি আর কোন তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন? সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সময় এখনো রয়েছে বিধানসভা নির্বাচনের আগে, তাই তার আগে অনেকেই যোগাযোগ করবার চেষ্টা করেছেন। তবে এই বিষয়ে তিনি অভিমত প্রকাশ করলেও স্পষ্টত এখনো কিছুই পরিষ্কার নয়। বাংলায় গণতন্ত্র নাই, তারপরে যে ধরনের রাজনীতি হিংসা শুরু হয়েছে এবং দুর্নীতি, বাংলার মানুষ নিজেকে অপমানিত মনে করছেন। বাংলার জীবন প্লেন লিভিং হাই থিঙ্কিং আজকে পুরো বিকৃত হয়ে গেছে। তো সেই জায়গাটায় নিয়ে আসার জন্য আমরা লড়াই করছি। আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা লড়াই করছেন। আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে পার্টি, আমি সামনে আছি সবাইকে নিয়ে। তারা আক্রান্ত হচ্ছেন, মার খাচ্ছেন, কাল মেরেছে, হাত ভেঙে দিয়েছে আমাদের কর্মী। এই যে অপশাসন চলছে, কুশাসন, বাংলা মুক্তি চাইছে। আমরা লড়াই করছি, আক্রান্তও হচ্ছি, কিন্তু এই লড়াইয়েতে মানুষ আমাদের বিশ্বাস করেছেন বলে 2,30,00,000 ভোট দিয়ে 18 এমপিকে জিতিয়েছেন। এবং এই লড়াইয়েতে প্রভাবিত হয়ে বহু মানুষ যুক্ত হচ্ছেন। বাংলায় পরিবর্তন হবে, উন্নয়ন হবে, এই ধারণা বিজেপির হাত দিয়ে হবে। তাই বিজেপির হাত শক্ত করার জন্য বহু মানুষ আসছেন। শুভেন্দুবাবুর মতো যারা নেতা প্রতিষ্ঠিত তারাও আসছেন, তারা হতাশ হয়েছেন টিএমসিতে গিয়ে। আর বিভিন্ন স্তরের মানুষ যারা রাজনীতি করেন, এরকম বহু মানুষ তারাও বিজেপিতে যুক্ত হচ্ছেন। রাজ্যপাল এবং তৃণমূল নেতৃত্বের বাকযুদ্ধ চলছেই। সোমবার বেলা 12টায় জগদীপ ধনকর টুইট করে লেখেন, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এডিজি আইন শৃঙ্খলা আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পদোন্নতি করাতে চাইছে। আমি অতিরিক্ত মুখ্য সচিবের কাছে জ্ঞানবন্ত সিং সম্পর্কিত ফাইল চেয়ে পাঠিয়েছি। বিকেলে সাংবাদিক বৈঠকেও এই প্রসঙ্গ তুলে ধরেন জগদীপ ধনকর। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তার বৈঠকে প্রশাসনিক কর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, একটা বাচ্চা ছেলে নাতির বয়সী। বিজেপির কেন্দ্র, রাজ্য এবং রাজ্যপাল তাকেও টার্গেট
টার্গেট করেছে। রাজ্যপালও তাতে পা বাড়িয়েছেন। সকাল 9টার পর জিলিপি পাওয়া যায় না, সেটা নিয়েও উনি টুইট করতে পারেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর তার আগে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল। সাংবাদিক বৈঠকেও তা নিয়ে সরব হয়েছিলেন তিনি। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল বিজেপির মতোই রাজ্যপালের সঙ্গেও তৃণমূলের বাগযুদ্ধ চরমে উঠেছে। আসছি পরবর্তী খবরে। দল বদলের পর আজ প্রথম বিজেপির হয়ে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানে আজ বিজেপির দুটি জনসভা এবং যোগদান কর্মসূচি রয়েছে। শুভেন্দু অধিকারী এবং সৈকত পাঁজা সহ এক ঝাঁক নেতা, মন্ত্রী, সাংসদ শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল জেলা সভাপতির বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গতকাল কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অখিল গিরি মন্তব্য করেন, দলের যে সমস্ত কর্মীরা কাজ করছিলেন না, শুভেন্দু অধিকারী চলে যাওয়ায় তারা ফের সক্রিয় হয়ে উঠেছেন। এমনকি অন্য দল থেকে তৃণমূলে ফিরতেও শুরু করেছেন অনেকেই। এর জবাবে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত কনিষ্ক পান্ডা রামনগরের বিধায়ক অখিল গিরির আসন ধরে রাখা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। গতকাল অখিল গিরির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি। এর আগে শুভেন্দু অধিকারীর অনুগামী বলেই পরিচিত ছিলেন এই বিধায়ক। এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsareecenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsareecenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। খাই খাই করো কেন, এসো বসো আহারে। ডিসেম্বর মাস মানেই পিকনিক করার সময়। ঘরোয়া সুন্দর মনোরম পরিবেশ পেতে চলে আসুন তনুশ্রী গার্ডেন্সে। ঠিকানা মধ্যমগ্রাম চৌমাথা থেকে এগিয়ে বাদু রোড, বাদু অগ্রণী ক্লাবের কাছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে চলে আসুন তনুশ্রী গার্ডেন্সে। প্রোপাইটার বিনয় কুমার সাহা। কলকাতা থেকে মাত্র 45 মিনিটসের রাস্তা। কলকাতা থেকে মধ্যমগ্রাম চৌমাথার থেকে আপনি কুষ্টিয়া রোড, বাদুর রোড যেটা, সেটা ধরবেন। ধরে হনুমান মন্দির যা কাউকে বলবেন তনুশ্রী গার্ডেন, সে এক জায়গায় চিনিয়ে দেবেন, ডাইরেক্ট চলে আসবেন। কলকাতা থেকে মাত্র 45 মিনিটসের রাস্তা। সত্তর বুকিং করুন আজই 9830532526 নম্বরে। বেঙ্গল হেল্পিং হ্যান্ডের কর্ণধার শেখ জুলফিকার আলী সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে। দুস্থ শিশুদের শিক্ষা, খাদ্য, তাদের রান্নার রেশন সামগ্রী প্রদান, এমনকি পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার জন্য স্কলারশিপ, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চক্ষু পরীক্ষা শিবির, খেলাধুলার আয়োজন করে চলেছেন শেখ জুলফিকার আলী। বস্ত্রদান ও কম্বল বিতরণের ব্যবস্থা করেছেন শেখ জুলফিকার আলী। যারা স্বেচ্ছায় এই সংস্থায় ডোনেট করতে চাইছেন তারা ডোনেট করতে পারেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, 45 লেলিন সরণি, কলকাতা 7,13,000। North Point Day School, set your goals high, supported by Teach. N stands for pole position, P stands for gathering of children, T stands for the presence of the sun and its power, S stands for education for all. NWAC, American High School program conducted with North Point Day School. Admission open for academic year 2021 to 2020. Our institutions affiliated to CBSE board. For any details, visit our website address www.npds.in. Email ID northpointdayschool@gmail.com. Contact number 800-1086-859 or 9231893222. For franchisee, call on 9831299247 or 9231893222. নিউ গীতাঞ্জলি জুয়েলার্স,
আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন অনুষ্ঠান যাই হোক না কেন, আধুনিক ডিজাইনের হালকা অথবা ভারী ওজনের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের হলমার্কের সোনার গয়না কিনতে হলে আপনাকে আসতেই হবে বাগুইয়াটি ভিআইপি সুপার মার্কেটের নিউ গীতাঞ্জলি জুয়েলার্সে। আমাদের ফোন নম্বর 7278711940 এবং 03325766600। আপনি কি চুলের সমস্যায় দুশ্চিন্তা করছেন? আপনার কি ত্বকের সমস্যা দেখা দিয়েছে? চিন্তা করছেন কেন? গড়িয়াহাটের মোড়ে লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা স্যালন অসংখ্য মানুষের চুল এবং ত্বকের সমস্যা একদম ঠিক করে দিয়েছে। হাই বেলেজার থেকে আমি এসেছি, মানে বিয়ে নিয়েছি। আমি 3 দিন আগে এসেছিলাম, আমি হেয়ার স্ট্রেটনিং এর জন্য এসেছিলাম। আমার হেয়ারটা কিরকম ছিল আমি ছবি নেই আমার কাছে, এখন থাকলে দেখাতে পারতাম। প্রচণ্ড কার্লিং ছিল, তো সেখান থেকেই এটা হয়েছে। এখন এরকম স্মুথনিং করে দিয়েছেন ওনারা, খুব ভালো করেছে আমার। আর সব থেকে যেটা ভালো সেটা ফার্স্ট হচ্ছে স্যানিটাইজেশন। আমি এখানে স্মুথনিং করাতে এসেছিলাম, আমার এদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে, এদের সার্ভিসও খুব ভালো। আশা করি মানে ভবিষ্যতে আরও ভালো সার্ভিস পাওয়া যাবে এখান থেকে। তাহলে আপনিও আপনার ত্বক এবং চুলের সমস্যা নিয়ে আর দুশ্চিন্তা না করে এখনই চলে আসুন গড়িয়াহাটের মোড়ে লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা স্যালনে। আমাদের ফোনের মাধ্যমে বুকিংয়ের ব্যবস্থা আছে। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, একদমই তাই। আপনার বাচ্চার সুন্দর স্বপ্নের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর চিন্তা কি, আপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে দ্য এডুকেটার্স অ্যাসিস্টিং চিলড্রেন হোপস। 24 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে সুপ্রসিদ্ধতার সঙ্গে কাজ করে চলেছে আমাদের সংস্থা। শিশুদের ভবিষ্যৎ গড়াই নয়, বিভিন্ন স্কুলের উন্নতির সহায়ক টিচ। আমরা স্পেশাল চিলড্রেনদের নিয়েও কাজ করে থাকি। স্টুডেন্টরাই আমাদের একমাত্র প্রচার। এছাড়াও যারা আমাদের সংস্থাতে ডোনেট করতে চান স্বেচ্ছায়, তাদের আমরা এপিজি সার্টিফিকেট প্রদান করে থাকি। বিশদে জানতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.teachngo.org অথবা ইমেল করুন teach.allindia@gmail.com অথবা ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বার 180021208889 অথবা 9831219247. We believe in work, not in word.
এমজি গোল্ড মিউজিয়াম, খাঁটি সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটার একমাত্র প্রতিষ্ঠান এমজি গোল্ড মিউজিয়াম। স্বর্ণ সঞ্চয় 11 মাস টাকা জমান 1 মাস ফ্রি পান। ঠিকানা পুরাতন 35 নম্বর বাস স্ট্যান্ড, বাগুইহাটি, হেলাবরতলা। এখানে হলমার্ক লাইসেন্স প্রাপ্ত হলমার্ক ও হীরের গহনা পাওয়া যায়। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য। ফোন নাম্বার 0332371080 অথবা 25720082 নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো অন্যান্য খবরে। সোমবার সন্ধ্যায় টিএমসির রাজ্য সম্পাদক শিবদাসন দাসুর আসানসোল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন। এদিনের সম্মেলনে তিনি বলেন, বিজেপি নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা এবং লোহার মাফিয়াদের সঙ্গে সংযুক্ত করে তৃণমূল কংগ্রেসের বদনাম করছেন। কয়লা মাফিয়া রাজু ঝাড় দুর্গাপুরে যোগদানের বিষয়ে সমালোচনা করে তৃণমূলের রাজ্য সম্পাদক দাসু জানিয়েছেন, তৃণমূল কোনো মাফিয়াকে অন্তর্ভুক্ত করেনি, তবে বিজেপি সরকার ধারাবাহিকভাবে কয়লা লোহা মাফিয়া সহ অন্তর্ভুক্ত করেছে। রাজ্যের লোকেরা বিজেপির আসল চরিত্রটি উপলব্ধি করতে পারছে, তাই জনসাধারণ তাদের প্রলোভনে আসবে না এবং আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবে। পাশাপাশি তৃণমূল যুবকের জেলা সভাপতি রূপেশ যাদব বলেন, 2014 সালে বিজেপি সরকার আসার পর তারপর থেকেই কয়লা মাফিয়ারা সমৃদ্ধ হতে শুরু করেছে। আপনি বিজেপিতে দেখবেন নেতা পাওয়া যাচ্ছে না। যত নেতা তৃণমূল থেকে গিয়েছেন যে অমিত শাহ মিটিংয়ে, প্রত্যেক নেতা মমতাদি হাত ধরে নেতা হয়েছে। মমতাদি আশীর্বাদ ছিল বলে নেতা। তো তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যত বিজেপি যত ক্রিমিনালকে জয়েন্ট করাবেন, যত বেনিফিট তৃণমূল কংগ্রেস পাবেন আর সাধারণ মানুষ তৃণমূল কংগ্रेस সঙ্গে। हमारा नेत्री ऑलरेडी ममदादी किसान आंदोलन को समर्थन किया है, किसान मूवमेंट को, और हमारा पार्टी की तरफ से भी हमारा पार्टी का जो लीडर है और राज्यसभा का जो नेता है डेरेक कॉमराड, जिसको भी वहाँ ममदादी भेजा था, ममदादी का दूध बन के वो किया था, उन लोगों से बातचीत भी किया और पार्टी का समर्थन, दीदी का जो समर्थन है আমি দেখছি যে বিজেপির যে স্টেট অধ্যক্ষ দিলীপ ঘোষ নিজে তো মাফিয়া। লন্ডন থেকে আসা কলকাতার বিমানে 2 করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বিমানবন্দর সূত্রের খবর, গতকাল সকালে কলকাতায় এসে পৌঁছয় বিমানটি। তাতে মোট 222 জন যাত্রী ছিলেন। 25 জন যাত্রীকে পরীক্ষার করার পর 2 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, আক্রান্ত দুজনই উপসর্গহীন। স্বাস্থ্য মন্ত্রকের প্রোটোকল অনুযায়ী তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে নতুন ভাইরাস আছে কিনা পরীক্ষা না করে এখনই বলা যাবে না। এদিকে চরিত্র বদলে ব্রিটেনে আরো ভয়ঙ্কর চেহারা নিয়েছে করোনা ভাইরাস। এরই মাঝে লন্ডন থেকে অমৃতসরে আসা উড়ানে 5 জন যাত্রীর শরীরে মিলল সংক্রমণ। গতকাল মাঝরাতে অমৃতসরে পৌঁছয় ব্রিটেন থেকে আসা উড়ানটি। যাত্রী এবং বিমান কর্মী সমেত 281 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আজ থেকে ব্রিটেন ভারত উড়ান বন্ধের ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার এ নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রকের করোনা বিষয়ক যৌথ নজরদারি গোষ্ঠী। আসছি খেলার খবরে। তিনি বরাবর এমনই কর্তব্যে অবিচল। কঠিন সময়ে দলের ফুটবলারদের হাত ছাড়তে চান না। কথা হচ্ছে প্রাক্তন মোহনবাগান তথা অধুনা কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনার। কঠিন সময়ে দলের পাশে থাকার জন্য যিনি নিজের মায়ের মৃত্যুর পরও দেশে ফেরেননি। মাকে শেষবার দেখার সুযোগটা হাতছাড়া করতেও কুণ্ঠাবোধ করলেন না তিনি। সোমবারই স্পেনে প্রয়াত হয়েছেন কিবুর মা। গতকাল দুপুরে সেই সংবাদ পান কেরালা ব্লাস্টার্সের কোচ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ভিকুনার মা। মোহনবাগানে কোচিং করানোর সময়ও মায়ের অসুস্থতা নিয়ে চিন্তিত থাকতে হতো কিবুকে। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, কিন্তু মাকে শেষবারের মতো দেখতে যেতে পারছেন না কিবু। আইএসএল এ দল একেবারেই ভালো ফর্মে নেই। 6 ম্যাচে একটাও জয়ের মুখ দেখেনি তারা। মাত্র 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বরে কেরালা।
অথচ তারাই টুর্নামেন্টের সবথেকে দামি দল। এই পরিস্থিতিতে দলের সঙ্গে তার থেকে যাওয়া প্রয়োজন বলে বোধ করছেন কোচ। আসলে নিজের পেশার প্রতি দায়বদ্ধ কিবু ভিকুনা। দলের হতশ্রী পারফরমেন্সের জন্য কোথাও না কোথাও নিজেকেই দায়ী করছেন তিনি। কেন্দ্রের সিদ্ধান্ত, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ থাকবে। অবশেষে জল্পনার অবসান। কদিন ধরেই নিজের শুটিং এর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মিমি চক্রবর্তী। কিসের শুটিং করছেন তিনি? অনুরাগীদের কাছেই সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। অনেকেই উত্তর দিয়েও ছিলেন। কথা রেখে তাদের নামও সরাসরি সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন মিমি। এবার লাল পোশাকে মৌসুমী দ্বীপে ঘুরে বেড়ানোর কারণ ইনস্টাগ্রামে জানালেন স্বয়ং অভিনেত্রী সাংসদ। আবারও একবার রবীন্দ্রসঙ্গীত গাইলেন টলিউড এই তারকা। এবার মাতলেন তোমার খোলা হাওয়ার সুরে, প্রকাশ করলেন গানের আগাম ঝলক। রবীন্দ্রসঙ্গীত মিমির চক্রবর্তীর বড্ড প্রিয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার বিনোদন জগতের সফর শুরুর কাহিনী। গানের ওপারের পুপের স্মৃতি আজও বাঙালি দর্শকদের মনে অমলিন। সেই স্মৃতি ফিরিয়ে এর আগেও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন মিমি চক্রবর্তী। 12ই জুন প্রকাশ্যে এসেছিল তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিও আমারও পরানো যাহা চায়। সেখানের গীতবিতান হাতে রবি গানের সুরে ভেসেছিলেন অভিনেত্রী। 21 লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে গানটি দেখেছেন। গানের এই সফর মিমিকে চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন অনেকেই। আসছি আবহাওয়ার খবরে। কলকাতায় সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। কনকনে শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি থাকবে। সামান্য তাপমাত্রা বাড়লেও জাঁকিয়ে শীতের পর্ব চলবে ডিসেম্বরের বাকি কয়েকটা দিন। কলকাতার গতকাল 11.4 ডিগ্রি থেকে বেড়ে আজ 12.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি নিচে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে ছিল। কলকাতায় 23.3 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 97%। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে কলকাতায়। এখনকার মতো 24 নিউজ আপডেট এ পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।